নমস্কার, আমি অনুপ কুমার। আপনারা দেখছেন ডায়মন্ড নজরদারি। ডায়মন্ড নজরদারিতে আজকের অনুষ্ঠানে আমি এসে গেছি ফতেপুরে। আজকে অভিজিৎ দাস ববির চায় পে চর্চার একটা অনুষ্ঠান আছে, আর এই অনুষ্ঠানটাকে কভার আপ করার জন্য আজকে আমি এসে গেছি ফতেপুর। আজকে আমরা শুনবো অভিজিৎ দাস ববির মুখ থেকে আগামী দিনের পরিকল্পনা, তিনি কীভাবে এই জেলার উন্নতি করতে চান। সবাইকে একটাই রিকোয়েস্ট থাকলো, এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কীরকম লাগলো। আজকে যে প্রোগ্রামটা আছে সেটা হচ্ছে ইন্দুবিলাতে। এই ইন্দুবিলাতে আজকে অভিজিৎ দাস ববি আসবেন, আর উনি চায় পে চর্চার প্রোগ্রামটা আজকে এইখানেই রেখেছেন। এখানকার মানুষের সাথে আমরা আজকে কথা বলবো। এই দেখুন, সব ধীরে ধীরে সবাই পার্টিসিপেট করতে চলে আসছেন, গ্রামবাসীরা ধীরে ধীরে আসছেন এবং তাদের মুখ থেকে জানবো তাদের কি এজেন্ডা রয়েছে। জীবনে কোনদিন মদ মুখে দেখি মদ ছাড়াই সাহস। আমি পিছিয়ে হঠাৎ ছেলে যখন 24 ছেলে জাহাঙ্গীর বাহিনী সামনে মেয়েদের রেখে পেছনে ক্রিমিনাল পিস্তলে রয়েছে, যেতে দেবে না। আমি কিন্তু নড়িনি, 2 ঘন্টা ওয়েট করেছিলাম। তারপর ফোর্সে ওদের সরায়, আমি সামনে দিয়ে যাই, পিছিয়ে হঠাৎ ছেলে। যারা সারাদিন ববি তৃণমূলের দালাল, ববি অভিষেকের দালাল, হঠাৎ তাদের কি এমন প্রীতি এসে গেল যে ববিদা এখানে চাপে চর্চা করছে, আমাদের কেন বলা হলো না? আমরা এই জন্য অসন্তুষ্ট, এই জন্য আমরা সেখানে চিৎকার করবো। একজন তো আবার বলেই ফেলবো, আপনি তো 21 সালে পালিয়ে চলে গেছিলেন। এই ফলটা অনেকেই আমার কাছে ছিল। 96 জনকে 3.5 জনে মেরে গেছিলাম। এই জন্য দল থেকে কিন্তু কোনো সাহায্য পাইনি। ডাল হোক, ভাত হোক, নুন হোক, তাদেরকে 3.5 জনে আগে গেছিলাম। প্রচুর কেস করে দিয়েছিলাম তৃণমূল বাহিনীর বিরুদ্ধে। হিউম্যান রাইটস কমিশন, ওমেন্স কমিশন, চাইল্ড কমিশন, চিঠির পর চিঠি, সকাল 8টা থেকে রাত 1টা অবধি পাগলের মতো হয়ে গেছে এদের বাঁচাবো কি করে। আমার কিন্তু দায়িত্ব ছিল না, আমার দায়িত্ব ছিল নবদ্বীপ জেলে। 2 তারিখে 21 সালের 2রা মে ওই সন্ত্রাস শুরু হয়। আমি ভোরবেলা বেরিয়ে গেলাম কৃষ্ণনগরে, গাড়ি থামিয়ে পেট্রোল পাম্পে আমি একটা ভিডিও ছেড়েছিলাম। ফেসবুক খুললে দেখা যাবে 3রা মেয়ের ভিডিও, যে জাহাঙ্গীর এবং ধীরবন্ধ আমি কবে ফিরছি। মনে রেখো না যে আমি চলে গেছি। চিমটি কাটতে হলে চিমটি কাটবো, না সন্ত্রাস থেমেছিল, কেউ তাদের কাছে কেউ ছিল, যারা প্রার্থী তাদের ফোন বন্ধ ছিল, জেলা সভাপতি ফোন বন্ধ ছিল, জিএসদের ফোন বন্ধ ছিল। রাজ্য থেকে 5 লক্ষ টাকা পাঠিয়েছিল, মাত্র 1 লক্ষ আমাকে দাও। যারা রাষ্ট্রে ছিল তাদের মহিলাদের 1000 করে 96,000 বাকি কিন্তু 5 পয়সা আসে। 5.5 লোকগুলো কি জানে, কি বলবে কেউ বলছে না। আজকে তারা এসে বলছে 21 সালে কোথায় ছিল। কষ্ট লাগে যে এইসব ছেলেদের জন্য আমরা এখানকার হিন্দুদের বাঁচি না। আমি 93 সালে মেসি পাশে পড়া আমেরিকায় চলে যাই। মাকে বলেছিলাম এখানকার লোকদের কে বাঁচে, আমি ছেলে মাঝে ওভারলোডে খেয়াল করি অনেকের সময়, অতিরিক্ত চাপ। এই 3 মাস ধরে অতিরিক্ত চাপ, অন্তত 8 থেকে 9,000 লোক সার্ভিস দিতে হয়েছে, প্রতিদিন 200-250 লোক। যারা পদে রয়েছে, যারা দায়িত্বে রয়েছে, তারা সব আনন্দ বিপদ হয়ে নিজেদের ইনকাম করছে।
আর যত চাপ অসহায়গুলো পাশে দাঁড়ানো তা তারা পাল্টানো কেন বলে? জাহাঙ্গীর বাহিনী জিহাদের অত্যাচার করেছে বলতে অন্তত ৫,০০০ কমপ্লেন হওয়ার কথা। কমপ্লেন কজন করেছে? ২৯টা তো আমি এই দেবদাসদার মতন ২৯ জনকে ডেকে আমি ২৯টা কমপ্লেন করেছি, এফআইআর করেছি। বাকি হলো কই? কেন হয়নি? তাকে কি হবে? আবার সে জিহাদি সরকার, আবার ডেভেলপমেন্ট থাকবে না, কিছুই হবে না, মানুষ একটা শেষ পর্যায়ে যাবে। এই জন্য সিপিএম বা তৃণমূলে যারা হিন্দুরা আছে তাদেরকে আমাদেরকে টেনে আনতে হবে। বোঝা গেল না? বোঝা গেল? এবং আমাদের ব্যবহার চালচলন এমন কিছু হবে না যেটা উগ্রতার লক্ষ্য হবে। মাথা ঠিক করে ঠান্ডা রাখতে আপনারা দেখলেন কিছুক্ষণ আগে, দেখলেন কে দেখলেন? এই আমাকে বলে সবাই অ্যাংরি হবে, ববের তেলের তেজ কিছু যখন লেগে যায় ভয়ঙ্কর। আমার যদি মাথা গরম হতো তাহলে অভিষেক ব্যানার্জি এবং তার গ্যাংয়ের বিরুদ্ধে একের পর এক ১৯টা কেস করতে পারতাম। পাতা হতো তথ্য ডকুমেন্টস। কি মনে হয় যে আমার মাথা গরম? কার্যকর্তাদের কোনোদিন মাথা গরম করবে না। ওই জন্য সংগঠনে বলা হয় 4টি জিনিস। এক হচ্ছে পা বেঁচে পায়ে চাকা লাগাতে হবে। পায়ের চাকা কোনোদিন যেন ঝড় না থাকে। কোনো কার্যকর্তার শরীর খারাপ হলে সঙ্গে চলে যেতে হবে, কারো হসপিটাল ভর্তি করতে হবে, যেতে হবে। কারো বাইরে খাবার নেই, চাল ডাল কিনে তার বাইরে পৌঁছে দিতে হবে। পায়ের চাকা জং থাকবে না, পা বেঁচে মুখ বেঁচে থাকবে না, মুখের হাসি বন্ধ করা যাবে না, মুখে সোজা হাসি রাখতে হবে। যত প্রতিকূল পরিস্থিতি, অনেকে আছে যেন কাকে পটি করে গেছে, হসপিটাল মানছে তো ব্যাটারা বহু রকম শাস্তি যায় না, ওগুলো সেগুলো মুক্ত করবেন না। যারা হাসতে চাইলে সেগুলো মানুষের মনে নয়। শ্মশান মনে গেলে খুবই খারাপ, এত টেনশন। তাহলে বামে চেকার মুখে থাকবে, স্লিপ পর বড় মাথা ঠান্ডা রাখতে হবে। লেকিন দিল না, বুকের আগুন নেমানো যাবে না। আমাদের মাথা ঠান্ডা রয়েছে, বুকের আগুন নেই। অভিষেক বাহিনী এতদিন ধরে যে অত্যাচার করেছে, দল মত নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে এলাকার লোকের ক্ষতি করেছে। মুসলমানদের উপকার পায়নি, মুসলমানদের সর্বনাশ হয়ে গেছে সরাসরি মাধ্যমে। গোলমাল ওষুধ দিয়েছে, মুসলিম সমাজ পড়াশোনা যায়। তার ওইসব গোলমাল ওষুধ দিয়ে কত লোকের কিডনি খারাপ হয়েছে, লিভার খারাপ হয়েছে, তারা নিজের করোনার সময় করোনা রোগীকে বলছে ওর করোনা হবে 2.1% নাকি মাত্র করোনা টেস্ট করে 53,000 একদিনে করেছে। সিভিক ভলেন্টিয়ারদের করোনা টেস্ট করেছে। এবার আপনার সত্যি যদি করোনা হলো, ও বলছে করোনা হয়নি। আপনি উঠে গেল 50 জনকে স্প্রেড করালেন, তারও কয়েকজন মারা গেল। আমি বুঝতে পারছি কথা। বার্ধক্য ভাতা বাড়িতে থেকে 1,000 টাকা পৌঁছে দেবেন, ৭,০০০ কজন পেয়েছে। ব্ল্যাক মানিকে হোয়াইট করে নিবে। এই যে বাতাবরণ তৈরি হয়েছে, এই বাতাবরণকে অসুস্থ করতে দেওয়া যাবে না। যারা অসুস্থ করবে তাদের সঙ্গে আমাদের সম্মান। এর জন্য কোনো পদ বা প্ল্যাটফর্মের দরকার নেই, এটা মাথায় রাখবেন। আমরা এখন আরএসএস করতাম 20 বছর, আমাদের পদ ছিল, কিভাবে কাজ করেছি। আমি আশা করি কি বলছি আপনারা সকলে বুঝছেন। সকলে হাসি মুখে থাকবেন। তাহলে কি বললাম? পামে চক্কর মুখ মে চক্কর, সির পর বরফ, লেকিন দিল না। ধন্যবাদ।